জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম 2026-এর আওতায় দেশের 9টি জেলায় সমন্বিত অভিযান চলছে। এর অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, অভিযান নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? যদি একটু জানিয়ে রাখি যে ঝাটকা নিধন কর্মসূচির অংশ হিসেবে ঝাটকা নিধন প্রতিরোধ যে কর্মসূচি রয়েছে 2026 সেই অংশ হিসেবে কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীতে আজকে নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এ সময় বরিশাল কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে নৌবাহিনীর নৌ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু স্পিডবোট নিয়ে টহল দিচ্ছেন এবং দেখছেন আসলে কেউ অবৈধ জাল ব্যবহার করে এই ঝাটকা ধরছে কিনা কিংবা ঝাটকা নিধনের চেষ্টা করছে কিনা। একটু জানিয়ে রাখি যে সমুদ্রে কিন্তু বঙ্গোপসাগরে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে ইলিশ মাছ আহরণের ক্ষেত্রে এবং সেখান থেকেই কিন্তু সেখানেও নৌবাহিনীর 3টি জাহাজ কিন্তু টহল দিচ্ছে এবং সেই অভিযান পরিচালনা করছে। এবং এখানকার যিনি বানুজা তিতাসের যিনি কমান্ডার রয়েছেন, লেফটেন্যান্ট কমান্ডার রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই ঝাটকা নিধন প্রতিরোধে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সমুদ্র সীমা থেকে বিভিন্ন নদীর বিভিন্ন পয়েন্টে যেসব জায়গায় ইলিশ আহরণ করে জেলেরা কিংবা যেখানে ইলিশের অভয়াশ্রম রয়েছে এসব জায়গায় কিন্তু তারা মূলত এই অভিযানটি পরিচালনা করে যাতে দেশের যে মৎস্য সম্পদ সেটি সংরক্ষণ করা যায় এবং দেশে যে ইলিশের চাহিদা কিংবা মাছের যে চাহিদা সেটি পূরণ করা যায় এবং সরবরাহ করা যায়। এবং তারা আরও বলছেন যে বরিশাল সহ দেশের 9টি জেলায় কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন, বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর আজকের এই অভিযানটি পরিচালনা হচ্ছে। এবং আমরা সকালে দেখেছি যে 10টার দিকে নৌবাহিনী বানৌজা তিতাসের যারা নৌ সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্পিডবোটের মাধ্যমে বরিশাল কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং মহড়া দিচ্ছেন কেউ যাতে কারেন্ট জাল কিংবা অবৈধ যে জালগুলো রয়েছে সেই জাল ব্যবহার করে মৎস্য সম্পদ আহরণ করতে না পারে, সে কারণেই কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং তারা বলছেন যে শুধুমাত্র এই 58 দিনের সময়টিতে নয়, এর আগেও কিন্তু নদীতে যে অভিযানটি পরিচালনা করছে সে সময় তারা বিপুল পরিমাণ জাল এবং জাটকা মাছ কিন্তু ধরেছে এবং সেগুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে দিয়েছে এবং যে অবৈধ জালগুলো তারা ধরেছে সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আগামীতেও যে এই অভিযানটি রয়েছে মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযানটি আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে এই 10টা থেকে শুরু হয়েছে, এখনও সেই অভিযানটি কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীতে চলমান রয়েছে। তো বরিশালের কীর্তনখোলা নদী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বরিশালে চলছে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।